পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী বেতন সর্বসাকুল্যে ২৫,০০০ টাকা, কিন্তু তার বিত্ত বৈভব হার মানাচ্ছে শিল্পপতিদের। ঢাকাতে আমার 7 তলা বাড়ি আছে, একটা 11 তলা বাড়ি আছে, একটা আমার পাওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ। সো গাইস, এর আগের ভিডিওতে বেসিক্যালি আমি বলেছিলাম কিভাবে বিপিএসসির প্রশ্ন ফাঁসের যে ইস্যুগুলো সবার সামনে উঠে আসে, এবং তার মধ্যে এই চক্রের ভিতরে একজনের নাম অনেক বেশি হাইলাইটেড হচ্ছে। তিনি কিনা আগে ছিলেন একজন ড্রাইভার, সেখানের যত উচ্চতনস্থ কর্মকর্তা আছেন তাদের সাথে তিনি রিলেটেড ছিলেন, এবং যতটুকু স্টোরি বুঝলাম যে তাদের যে চেয়ারম্যান বা যে উচ্চপদস্থ কর্মরত ব্যক্তি রয়েছেন তাদের ড্রাইভিং করতেন, অর্থাৎ বিপিএসসির সাথে কোনো না কোনোভাবে এই সৈয়দ আবেদ আলী জড়িত ছিলেন। এবং বর্তমানে এক যুগ যাবৎ যখন এই প্রশ্ন ফাঁসের চক্রের সাথে তিনি জড়িত, এবং সের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন, এবং তার ইনভেস্টিগেশনের মাধ্যমে অনেক এইসব তথ্য বেরিয়ে আসছে, এবং এই সমস্ত তথ্য বেরিয়ে আসার কারণে তার এই অসম্ভব জিনিসপত্রগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে ভাইরাল হচ্ছে। গ্রামে গড়েছেন সুরম্য অট্টালিকা, রাজধানীর অভিজাত এলাকায় ২টি বাড়ি, কয়েকটি ফ্ল্যাট, দোকান ও মার্কেট। তাছাড়া ঢাকা, মানিকগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বাগেরহাটে বিপুল পরিমাণে জমি ও স্থাপনা গড়ার অভিযোগ রয়েছে, যার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে চ্যানেল 24। কারণ একজন ড্রাইভারের বেতন মাত্র ২৫,০০০ টাকা, কিন্তু কিভাবে এত সম্পত্তি নিয়ে অ্যাকোয়ার করলেন? গ্রামে বা অন্যান্য জায়গায় তিনি তাকে একজন শিল্পপতি হিসাবে পরিচয় দিতেন, বাট বাস্তবে আমরা যখন এই এত বড় ফ্ল্যাশটি হলো সোশ্যাল মিডিয়াতে তার পুরনো কিছু ভিডিও সার্ভ করছে, এবং অনেকে এই জিনিসপত্র দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমি একজন ড্রাইভার হতে চাই, সোশ্যাল মিডিয়াতে এরকম ফানি অনেক পোস্ট শেয়ার হচ্ছে, এবং এই ১৭ জনের ভিতরেই একজন ব্যক্তিরই নাম অনেকভাবে হাইলাইটেড হচ্ছে, কিন্তু বাকিদের নিয়ে কেন মানুষ আসলে কোনো রেসপন্স করছে না সোশ্যাল মিডিয়াতে, কেন এত হাইপ হচ্ছে না, আসলে এটা বলতে পারতেছি না। হয়তো হবে, এবং কিছু কিছু মানুষের নাম চলে আসছে উইদাউট ডাউট, দিস ইজ লিটল বিট ক্রিপি, বাট কেন একজনকে দিয়ে বাকি জনের জিনিসপত্রগুলো হাইলাইটেড হচ্ছে না, দ্যাটস এ কোয়েশ্চেন নিড টু বি আস্কড। বাট দ্যার আর অথরিটিস, যে সবাই এক একজনের নাম রিভিল হচ্ছে এবং কানেকশনস আর গেটিং রিভিলড। সত্যি কথা বলতে এর এন্ডিংটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, ইটস লিটল বিট মিস্টিরিয়াস। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। এই ভিডিওটা ওভারঅল একটা সিনারিও বলার চেষ্টা করেছি, এবং আপ টু বটম কিছু ক্লিপস অ্যাড করার মাধ্যমে জিনিসটা একটা সামারাইজ করার চেষ্টা করেছি। আশা করি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।